কেন রে মন সাধুর সঙ্গ নিল, সাধুর সঙ্গ নিলং ধরিবে পূর্বের স্বভাব করতে যাবে। ভালোর সঙ্গে চললে কাই বাটার পান, আর খারাপের সঙ্গে চললে কাঠে দুই কান। তাই তো আপনারা যারা প্রত্যেকটা মানুষ সিগারেট খান, বুকে হাত দিয়ে বলেন তো একটা কথা, সর্বপ্রথম নিজের টাকা খরচ করে কেউ সিগারেট খান নাই। প্রথম দিচ্ছে বন্ধু বান্ধব নিয়ে টান কাঁদে টান, লাস্টে খাইতে খাইতে বড় কুলকি মারো টান, গান গাওয়াবার আসে না। বাবা সিগারেটের গুরু লাগে। তাই তোমার মানব মুক্তির সংবিধান হইল একজন স্বয়ং গুরু। আসি গুরু ধরার দলিল আছে কিনা? হ্যাঁ, যদি গুরু ধরার দলিল থাকে আপনারা এখানে তরিকতের লোক কারা করে ধরে একটু হাত উঠাবে কষ্ট করে। আলহামদুলিল্লাহ যাই হোক, যারা গুরু ধরেন নাই ধরবেন ভাও। বাবা যদি আমি কোরআন থেকে দলিল দিতে পারি গুরু ধরতে হবে, আপনারা কি ধরবেন? ছোট ভাই গান তো জীবন ধরে গাইলাম, আমার বয়স শেষ, এরা কথা আলোচনা করি। যদি আমি কোরআন থেকে দলিল দিতে পারি আপনারা কি গুরু ধরবেন? দয়া করে ধরেন। কোরআনে ৬৬৬৬টা আয়াত, ১১৪টা সূরা, তার ভিতরে ১৪টা সূরাতে আল্লাহ পাকে বলেছে গুরু ধরতে হবে হবে হবে। দলিল মিলায় নেন। সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াত লেখেন গুরু ধরতে হবে। সূরা নিসা ৫৯ নম্বর আয়াত, সূরা লোকমান ১৫ নম্বর আয়াত, সূরা ইয়াসিন ২১ নম্বর আয়াত, সূরা আল ইমরান ৭৫ নম্বর আয়াত, সূরা ইউসুফ ৬২ নম্বর আয়াত, সূরা কাহাব ৬৬ নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল ৬২ নম্বর আয়াত, সূরা বাকারা ১৫৪ নম্বর আয়াত, সূরা কাহাব ৬৬ নম্বর আয়াত, সূরা ইমরান ২০ নম্বর আয়াত, সূরা ফাত্তা ১০ নম্বর আয়াত, সূরা মায়েদা ১২ নম্বর আয়াত। বাবা এটা কি আমার বাসায় লেখছে? বলুন, আল্লাহর বাণী কোরআন থেকে দলিল দিলাম আমার ভক্তরে। তাও যদি যারা আল্লাহ পাক বলছে দলরা আপনার মুখে শুনি আল্লাহ কইছে, আমি যারে পথভ্রষ্ট করে রেখেছি সে কখনো ওলিয়ান মুর্শিদের সন্ধান, যাকে গুমরা করে রেখেছি সে কখনো ওলির মুর্শিদের সন্ধান পাবে না। ওই মনে ঘুরে বাড়ির কাছে ঘুরে যাইব আর যাইব, আর আলমগীর খানের মতন আর লোক দেখে দেখব না, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছে। ঠান্ডুচন্দ্রের মতন মুর্শিদ কাছে থাকতেও তারা ধরবো না। লালন সাজির গান আছেন একটা, এমন দয়াল আছে পেয়ে কেন ধরি না, সময় গেলে সাধন হবে না। আছে মুর্শিদ চান থাকবো তাও ধরবো না। তারা কইব একদল আছে কইব আমি মনের মানুষই পাইবে, মনের মানুষ না পাইতে পাইতে সে এবারে মনে করেন বিদায় নিয়ে গেল। আরেকটা কথা আমি তোমাকে বলি মা, সেই কথাটা হইল মুসলমান শব্দের অর্থ কি ধরবে না? আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। তাহলে মুসলমান শব্দের অর্থ যদি আত্মসমর্পণকারী হয়, তুমি আত্মসমর্পণ কই করছো? যদি না করো তাহলে তো তুমি মুসলমানের কাতারেই থাকো।
শয়তান শয়তান তোমার এই যে সংগ্রামের সময় অনেকেই এই কালেমা পড়ছে না গো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে মুখস্থ করছে আবার যুদ্ধ শেষ করে আবার হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম আবার সে আগে জায়গায় চলে গেল তাই কালেমা দেখা শুই না পড়তে হবে গুরু ধরার লাভ হইল বাবা প্রথম যখন তোমাকে কবরস্থ করিবে মনকির নাকির ফেরেশতা আইসা তোমায় জিজ্ঞাসা করিবে কি জিজ্ঞাসা করবে ওমান রাব্বুকা তোমার রবকে ওমান রাব্বুকা তোমার রবকে আল্লাহ ওমান দিনুকা তোমার দিনকে ইসলাম আমার মোবাইলটা দাও বাবা এনে কিছু দেখা যাইব একটা মানুষের ছবি দেখা যায় না এরকম একটা পিকচার সামনে নিয়ে বলবে আমার নারুকা তোমার নবীকে সেই 14 বছর আগে দয়াল নবীজি পর্দা নিয়েছে তুমি তো তার দেখো কি বলবো একটা ভক্ত ছিল তার নাম হলো কাসেম বাবা তার গুরুর নাম ছিল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার 4.5